বালা আছে হুজুর একটা জিনিস লাগে আমি আইছিলাম আর কি জি মানে আমি রাস্তাম কে যাইরাম আর কি মানে 50 টাকা রাস্তা পাইছি আর কি আমি চাইরাম আর কি মসজিদও দিলে ভালো হইব কিনা ওটা আপনার উদ্দেশ্যে আইছিলাম আর কি কেউ কিটা মানে টাকা রাস্তা পাইছি আমি মানে আমি দিতে আইছিলাম আর কি মসজিদে দিতে আইছিলাম আর কি মানে আপনি এই ব্যাপারে কি মানে আপনার মতামত কিটা এবং ইসলামের দৃষ্টিতে এটা মানে কতটুকু মানে মানে আলোচনা করা হয়েছিল পাওনা টাকা মসজিদে দেওয়া যায় পাওনা টাকার বিধান হচ্ছে এটা কোনো মালিককে দেওয়ার আগে পর্যন্ত তোমার কাছে কিছুদিন না পায় এটা মালিককে পায় মালিক যদি না পাও তবে তুমি গরিব মিসকিন এটা হতে পারো আমার ব্যবসায় গরিব কোনো হতে পারো মানে সেই মসজিদের মধ্যে যে দানটা করা হয় মানুষের যে স্বেচ্ছায় যে দানটা করে সেই দানটা জাকাত চিত্রা কাফারা বা মান্নত বা এই রাস্তা চাইছো এগুলো মসজিদে দান করে। আচ্ছা ঠিক আছে এখন তো জানো বাইরে তো রাস্তা এই রাস্তাটা পাওয়ার যত টাকা পাও না অনেক রাস্তা এনে দিলে মসজিদে বাস কথা যাবে এটা কিন্তু আসলে ঠিক না এটা এলাম কিন্তু কেউ ঘরে মসজিদে বাসা তারা খাই না তো তার লাগে উচিত সিট হারা যেহেতু লাগছে মসজিদ আনি তো পারতো না কারণ তার সত্য দিকে আবার যে আর আনা হতে কিনা মালিক পেলে তো মালিক দিব মালিক তো না পায় গরিব তো হতে আবার নিজে যদি গরিব থাকে এবারে অনাথ থাকে তার কোনো আশ্রয় সহায় সম্পর্ক কিছু নাই তাহলে সে নিয়ে খাইতে হবে। আচ্ছা মনে বললেন আমার অনেক আমি 50 টাকা আমার লাগে দরকার মানে আমি যদি এটা খাই নিতে পারি মানে নিতে চাই এটা মানে ইসলামী কতটুকু মানে গুরুত্বপূর্ণ যেহেতু আরো জন্য হোক খাইলে এটা তো হওয়ার মানে যাই দিল না। আচ্ছা আচ্ছা ঠিক আছে কিন্তু তার ভোগটা মানে পরিপূর্ণ মানে রাতে তুমিও যে দানটা করবা এরকম জন্য গরিব যে তার টাকা তার নিয়ে দিলাম হবে যে তার মাল তার সাথে তুমি সব পাইতে না তার মালটা তার আমার নাম পৌঁছাইবার লাগি দাম পাবা। আচ্ছা ঠিক আছে তাহলে আমি একটা কথা কই যে আপনারা যে টাকা পাইবেন রাস্তা তো বিষয় তো মসজিদ আইনা দিবেন না আর এটা ইসলামের সম্মতি করে না এই টাকাটা পাইছেন আপনি আপনি হয়তো গরিব মিসকিনকে দান করতে পারেন অথবা আপনি যদি মনে করেন যে আপনিও এখন নিজে গরিব আছেন তাহলে আপনি আইন সমস্যা নাই এটা সমস্যা নাই। ওকে ধন্যবাদ। রাস্তায় পাওয়া মাল যদি পরিমাণে বেশি হয় এই বেশি পরিমাণ মাল হওয়ার কারণে প্রয়োজন অনুযায়ী মাইকিং করতে পারো এলান করতে পারো এলানের জন্য যে খরচ হয় পরবর্তীতে যখন মালিক পাওয়া যাবে সেই মালিকের কাছ থেকে এই এলানকৃত যে খরচ হয়েছে সেই খরচের টাকা নেওয়া যাইবে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।